গল্পটি একটি স্বপ্ন। এই স্বপ্ন বোধহয় কবিরাই দেখতে পারেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প সেই দ্বীপে। এক স্বপ্ন সাধারণত মানুষ দুবার দেখে না, কিন্তু আমি প্রায় ঘুরে ফিরে একটা স্বপ্ন দেখি। এই স্বপ্নটিতে আমি এত অভ্যস্ত হয়ে গেছি যে জেগে থেকেও দেখতে পাই অনেক সময়। এটা একটা দ্বীপের স্বপ্ন। তাতে 3টি মাত্র মানুষ, 2টি পুরুষ, 1টি নারী। কিংবা সহজ করে বলা যায় 2টি ছেলে ও 1টি মেয়ে। 3 জনেরই বয়স 21-22-এর বেশি নয়। ছেলে 2টি এবং মেয়েটিও প্যান্ট শার্ট পরা, কিন্তু সেই পোশাক এখন প্রায় ছিন্ন ভিন্ন। দেখলে মনে হয় ওরা কোনো নৌকো বা জাহাজ ডুবির ফলে কোনো ক্রমে ওই দ্বীপে আশ্রয় পেয়েছে, যদিও ওদের মুখে কোনো বিপদের চিহ্ন নেই। দ্বীপটি ছোট, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সহজেই দেখা যায়। উপকূলের কাছটা পাথুরে, এবড়ো খেবড়ো। সমুদ্রের ঢেউ এসে সেখানে ক্রমাগত আছড়ে পড়ে, সব সময় সাদা পেনা। কয়েকটা বড় বড় গাছ আছে। গাছগুলির নাম আমি জানি না, তবে রেন ট্রি কিংবা বাওয়াব এই ধরনের চিরল গাছ হতে পারে। দ্বীপের মাঝখানটায় ছোট ছোট আগাছার জঙ্গল, অনেক বুনো ফুল ফুটে আছে। ফুলগুলো সূর্যমুখী ফুলের ধরনের। দ্বীপটিতে বড় জন্তু জানোয়ার কিছুই নেই। আছে অসংখ্য ফড়িং, তাদের ডানার শব্দ ঢেউয়ের শব্দের মতোই অবিরাম। আর আছে বেশ কিছু খরগোশ। এই ছেলে মেয়ে 3টি প্রায় সব সময়ই ধূসর খরগোশগুলোকে তাড়া করছে। দেখে হঠাৎ মনে হয় খরগোশের পেছনে বাচ্চা ছেলের মতন ছুটোছুটি করা ওদের সারাদিনের খেলা। আসলে খেলা নয়, ওই খরগোশগুলোই ওদের খাদ্য। কোনো রকমে 1-2 খরগোশ ধরতে পারলেই ওরা সেগুলো আগুনে ঝলসে নিয়ে খেতে বসে যায়। একটা বড় পাথরের আড়ালে আগুন জ্বালা আছে, সব সময় জ্বলছে। একজন এসে মাঝে মাঝেই একখানা কাঠ ফেলে দিয়ে যায় সেই আগুনে। স্বপ্ন সবসময় সংক্ষিপ্ত। আমি একবার একটা ছোট দৃশ্য দেখি। কখনো দেখি ওরা 3 জনে ঘুমিয়ে আছে আগুনের পাশে। কখনো দেখি ওরা কয়েকটা পাথরের টুকরো দিয়ে কি যেন হিসেব নিকেশ করছে। কখনো ওরা একসঙ্গে সমুদ্রে স্নান করতে নামে। সারা দিন ধরে আমি এই টুকরো টুকরো দৃশ্যগুলোকে জুড়ে নিই। একলা থাকলেই এই স্বপ্নটা আমাকে পেয়ে বসে। ওই দ্বীপবাসী ছেলে মেয়ে 3টির জীবন আমার জীবনের সঙ্গী হয়ে যায়। আমার মনে হয় সত্যি কোনো দ্বীপে আছে ওরা। মাঝে মাঝে আর একটা অদ্ভুত ব্যাপার ঘটে। কখন ওই ছেলে মেয়ে 3টির কারুর সঙ্গে আমার চোখাচোখি হয়ে গেলে হাতছানি দিয়ে আমাকে ডেকে বলে, এসো, এখানে চলে এসো। আমি এর মানে বুঝতে পারি না। কি করে যাব? আমি ওই দ্বীপটার কোনো সন্ধান জানি না। স্বপ্নের মধ্যেও যাওয়া সম্ভব নয়, কারণ ইচ্ছে মতন স্বপ্ন দেখার কোনো ব্যবস্থা এই পৃথিবীতে একবারও হয়নি। এক সময় জোর করে চোখ বুজে পড়ে থাকি, যদি স্বপ্ন আমাকে ওই দ্বীপে নিয়ে যায়। কিন্তু নিয়ে যায় না। সারাদিন চাকরি বাকরি, হাট বাজার, কত রকম মানুষজন নিয়ে বেঁচে থাকতে হয়। কখনো বিনা কারণে লোকে অপমান করে যায়। অনেক সময় সহ্য করতে হয় অনেক রকম মিথ্যে। মনের গ্লানি মনেই চাপা থাকে, ক্লান্ত হয়ে পড়ি। তখন ইচ্ছে হয় সেই দ্বীপটাই চলে যেতে। আমাকে আরও দুঃখ দেবার জন্য তখন স্বপ্নের সেই 3 ছেলে মেয়ে হাতছানি দিয়ে বলে, এসো এসো। ওদের দেশে ঈর্ষা বা লোভ নেই দেখে আমি অবাক হয়ে যাই। অনেক সময় মেয়েটি একটা ছেলের সঙ্গে নাচে, আর একটা ছেলে হাততালি দিয়ে তাল দেয়। কখনো সে বনহরিণীর মতো একা একা ছুটে বেড়ায়, ছেলে 2টি তাকে খোঁজে।
তারপর স্বপ্নের দেবী একদিন আমার উপর সদয় হলেন। আমি সেই দ্বীপে উপস্থিত হলাম। ছেলে মেয়ে তিনটি আগুনের পাশে ঘুমোচ্ছে। আমি নিঃশব্দে তাদের কাছে গিয়ে দাঁড়ালাম। এমনও হতে পারে ওরা তিনজন মিলে তখন আমাকেই স্বপ্ন দেখছে। ওদের স্বপ্নের মধ্যে আমি ওখানে গিয়ে উপস্থিত হয়েছি। ছেঁড়া ময়লা পোশাক, তবু ওদের শরীরে অপূর্ব রূপ লাবণ্য। ঘুমন্ত মুখে লেগে আছে ক্ষীণ হাসি। ঘুমের মধ্যেও মেয়েটির 2 হাত ধরে আছে ছেলে দুটি, যেন ওরা তিনজনে মিলে একটি মানুষ শিকল। একটু শব্দ করতে ওরা জেগে উঠল। অবাক হলো না, চোখ রগড়ে বলল, এই যে এসেছো, বসো। মেয়েটি কয়েকটি পাথরের টুকরো বার করে বলল, প্রথমে আমরা খেলাটা করে নিই, তারপর অন্য কথা হবে। আমি জিজ্ঞেস করলাম, কি খেলা? মেয়েটি বলল, পাথরের পাশা খেলা। তুমি যদি জিততে পারো আমরা তোমার কৃতদাস হব, আর যদি হেরে যাও তাহলে তুমি হবে আমাদের কৃতদাস। এই ছেলে দুটি যেমন আমার দাস হয়ে আছে। আমি বললুম, এরকম অদ্ভুত নিয়ম কেন? মেয়েটি বলল, পৃথিবীর সব জায়গাতেই তো এরকমই নিয়ম। সব জায়গাতেই তো কেউ না কেউ প্রভুত্ব করে, তাই না? আমি বললুম, যেখানে টাকা পয়সা বা বিষয় সম্পত্তির প্রশ্নই নেই সেখানে তো এই নিয়ম থাকতে পারে না। মেয়েটি বলল, আমরা দেখেছি একজন আরেকজনের উপর প্রভুত্ব না করে বাঁচতে পারে না, তাই আমরা খেলার এই নিয়ম করেছি। কিন্তু দূর থেকে তোমাদের দেখে তো এরকম মনে হয়নি। দূর থেকে দেখা আর কাছ থেকে দেখা তো এক নয়। মেয়েটি খেলার জন্য তৈরি হয়ে বসে আছে। এই চ্যালেঞ্জ অস্বীকার করা যায় না, কিন্তু ভয়ে আমার বুক দুপ করছে। যদি হেরে যাই তাহলে সারা জীবন এই দ্বীপে এই মেয়েটির কৃতদাস হয়ে থাকতে হবে। কিন্তু আমার যে অনেক পিছুটান। তবু আমি খেলার নিয়ম জেনে নিয়ে পাথরের টুকরোগুলো ছুঁড়ে দিলাম। ভয়ে সেদিকে তাকাতে পারিনি। মেয়েটি বলল, তুমিই জিতেছ। ছেলে দুটি বলল, আমরা সবাই তোমার কৃতদাস। আমার বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল। আমি মহৎ উদার ভঙ্গিতে বললাম, আমি তোমাদের মুক্তি দিলাম। তোমরা তিনজনেই এখন সম্পূর্ণ স্বাধীন। আসলে এ জীবনে আমি অনেকের কাছেই কৃতদাস। শুধু একবার ওই 3টে যুবক যুবতীকে মুক্তি দিতে পেরে আমার যা আনন্দ হয়েছিল সেরকম আনন্দ আর কখনো পাইনি।